আজকে হচ্ছে গিয়ে খেজুর দিয়ে একটা চকলেট। তা হোলির দিনে আমাদের মিষ্টি মুখ হচ্ছে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকেই প্রথমে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালোভাবে দোল খেলো এবং তার সঙ্গে অবশ্যই হ্যাপি হোলি। আজকের দিনটা নিজেদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, এদের সঙ্গে সবাই খুব মজা করে রং খেলে কাটাও, ভালো খাওয়া দাওয়া করো। অনেকের বাড়িতে পুজো হয় আজকের দিনটা। সবাই যেন ভালোভাবে আজকের দিনটা কাটাতে পারে এবং সেফলি যাতে হোলিটা খেলতে পারে, এটাই বলবো। তো আজকে সকাল সকাল নেমে পড়েছি আমি আর স্পন্দন প্রথম পর্বে। শিল্পী বলছে আমি একেবারে পুজো দিয়ে আসি, 11:35 অবধি বোধ হয় যে পূর্ণিমা আছে, ও তার আগে পুজোটা দিয়ে আমাদেরকে জয়েন করবে। তো আমি আর স্পন্দন প্রথমেই নেমে পড়েছি। নেমে পড়ার সাথে সাথেই ওইখানে বাচ্চাগুলো খেলছিল, ওরা একটু রং টং লাগিয়ে দিল, স্পন্দনও রং লাগিয়েছে। ও খুব যে মানে সাবলীলভাবে খেলছে ব্যাপারটা সেরকম নয়, একটু ভয় পায় যেহেতু। আর এই ভয়ের ব্যাপারটা ছোটোবেলায় আমারও কিছুটা ছিল, কালকে স্কুলেও কিছুটা খেলেছিল, আজকে এখানে এই সোসাইটির ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছে তাদের সঙ্গে খেলছে। মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে, আবার বোঝাচ্ছি। শিল্পী আসবে, কিছুক্ষণ আমরা থেকে তারপর আবার বাড়ি চলে যাবো। আমাকে আস্তে আস্তে দিয়ে দিল ওখানে রং, জানো? এ তো দেবেই, হোলির দিন। আরে আজকে 11:35 অবধি পূর্ণিমা, সেই কারণে পুজোটা দিয়ে এমন জামা কাপড় পরে আসতে হবে তো যে রং লাগলেই নষ্ট হলেও কোনো সমস্যা নেই। জোরে বলবে, এখানে সব গান বাজছে। হ্যাঁ, কিরম পাইপ দিয়ে জলের মতন করেছে না? হ্যাঁ, তুলেছি একটু ভিডিও। আমি যাইনি ওখানে, স্পন্দনও যায়নি। কিরে, আরে কি ভয় পাচ্ছে ছেলেটা, আর কি চিৎকার করছে। নিজের থেকে স্বতঃস্ফূর্ত হবে না আসলে তো জোর করে করানো যাবে না, বলো? ওই জন্য একটু ভিড় থেকে একটু কাটিয়ে পিছন দিকে নিয়ে এসেছি ওকে। 2-3বার একটু স্লিপ চড়েছে, আর বেশিক্ষণ থাকবো না আমি, আর 10-15 মিনিট মতো থেকে করেছি। নিয়ে একেবারে পুজো টুজো দিয়ে আসলাম। প্রত্যেককে শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে এনজয় করো। আমাদের মধ্যে পাগল খুব কমই আছে, রোদের মধ্যে ঢোকা যাচ্ছে। ওখানে সবাই খেলছে রং। হ্যাঁ, ছেলেটা ভয় পাচ্ছে বলে যেতে পারছি না। কিরে, যাবি নাকি আর একবার? তা ভাবলাম এসছি যখন, আজকে তো বাড়িতে কেউ থাকবে না, একটু আমি দোলনাটা চড়ব। ভাগ্যিস কেকটা করে রেখে গেছিলাম। এখন যা খিদে পেয়েছে, তারপর রান্না হবে, তারপর খাওয়া। সকালবেলা উঠেই আজকে ডালিয়া দিয়ে আর ওটস দিয়ে এই কেকটা বানিয়েছি, জানো? এটা ডালিয়া আর ওটস? হ্যাঁ, ডালিয়া, ওটস আর গুড়, মানে একেবারে কোনো রকম ভাবে আর কি, তাড়াহুড়ো করে। তা দেখলাম না, ভালোই উঠেছে। রং টং খেলে এসে খিদে পেয়ে যায় না, যদিও আমরা বিশেষ রং খেলিনি, তবুও যেটুকু হোক। সবারও খেলা হয়ে গেছে, মানে খেলাও বন্ধ। মাইক টাইকও বাজছে না। এখন আমরা কেক জল খাই ছটাপট। আজকে অয়ন বলেছিল ভাত আর পনিরের ঝোল, তা এখন এত বেলা হয়ে গেছে, ভাত আর পনিরের ঝোল করবো না, রাত্রিবেলা বরঞ্চ সিদ্ধ ভাত খেয়ে নেবো। এবেলা না সাদা আলুর তরকারি আর একটু মশলা পুরি করবো। অয়ন ভীষণ লুচি পরোটা ভালোবাসে, ছেলেটাও খুব সাদা আলুর তরকারি ভালোবাসে। তো ওই মশলা পুরিটা আটা দিয়ে করবো, ময়দার লুচি আর করছি না, তার সাথে সাদা আলুর তরকারি। তবে তোমাদের ওটা দেখাবো না, দেখাবো আজকে হচ্ছে গিয়ে খেজুর দিয়ে একটা চকলেট। হ্যাঁ, আমি একটু গুছিয়ে নিই, তারপর দেখাবো। গতকাল কলকাতা থেকে পার্সেল এসছে, তা মানি বাবাইরা 1 বাক্স খেজুর আর একটু ড্রাই ফ্রুটস পাঠিয়েছে। তা কয়েকদিন ধরে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে, আমি জানি না তোমরা সেই ভিডিওটা কেউ দেখেছো কিনা বা সকলেই দেখেছো কিনা। কুনাফা চকলেট, দুবাইয়ের একটা চকলেট, কুনাফা চকলেট পেস্তা দিয়ে করে ব্যাপারটা। তো সেটা ক্যাডবেরির মধ্যে ভাঙলেও হয়, আর অনেকে না ডেটস মানে খেজুর দিয়ে কুনাফা চকলেট বানাচ্ছে। তো আমি অনেক দিন ধরে দেখেছিলাম, ভেবেছিলাম খেজুর কিনে করবো। তা দেখলাম কালকে কলকাতা থেকে যখন ওরা পাঠিয়েছে, খেজুর দিয়ে কটা চকলেটের মতো বানাবো, কুনাফা, ডেটস কুনাফা চকলেট। তো
তো চলো এখন একটু কেক খাই, তারপরে দুপুরের রান্নার সাথে সাথেই ওটা একেবারে করবো, তোমাদের একটু বেশি হবে। বেশ সুন্দর নরম হচ্ছে কিন্তু না, দেখো। ভালো লাগবে। ওটস আর ডালিয়া, হাফ গ্লাস মতো ওটস আর হাফ গ্লাস ডালিয়া। না আমার একদিন দেখাবো। এই সেই খেজুর যেটা এসেছে কলকাতা থেকে, এটা আমার ঠাকুরের কাছে জমানো কাজু আর কিশমিশ, আর পেস্তা কটা ওই মিষ্টি টিষ্টি বানানোর জন্য বাড়িতে কেনা থাকে, সেই পেস্তা আছে। আছে এখানে সিমুই রোস্টেড, এটা প্লেন থাকলেও কোনো অসুবিধা নেই, একটু সরু হলে ভালো হয়। আর নয়তো ওই যে দেখবে রমজানের সময় বিক্রি হয় না তুলোর মতো, ওগুলোকে কি বলে গো, ওই যে ওরা খায়, হাসিনা দিয়ে আমাদের দিত না ঈদের সময়, কি যেন বলে নামটা মনে করতে পারছি না। ওই জাতীয় সিমুই হলেও হবে, কোনো অসুবিধা নেই। ওটাকে সিমুই বলে না, কি একটা বলে আমার মনে পড়ছে না। আর এখানে মেন যেটা লাগে সেটা হচ্ছে অনেকটা পরিমাণে পেস্তা লাগে। এবার দেখো সত্যি কথা বলতে কি, আমাদের মতন ঘরে কিন্তু সবসময় যেটা বারবার বললাম কাজু কিশমিশ পেস্তা এগুলো এত থাকে না। হ্যাঁ, তা ওই দুবাইয়ের যে চকলেটটা খুব ভাইরাল হয়েছিল, যেটাকে কুনাফা চকলেট বলে, তা সেটাই মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই ভার্মিসেলি মানে সিমুই আর হচ্ছে গিয়ে পেস্তা। তা এখানে এই কাজু কিশমিশের জায়গাতেও পুরোটাই তোমাকে পেস্তাটা দিতে হতো। তা আমি তো অত পেস্তা নেই, তাই আমি দুটো ভাগ করে নিয়েছি। খেজুর অনুযায়ী এটার পরিমাণ হবে। প্রথমে এই ভার্মিসেলিটাকে একটুখানি আমরা বাটারে ভেজে নেবো একটু, এটা যদিও রোস্টেড। আর এইগুলো এই চকলেটগুলো জেমস এগুলো মা পাঠিয়েছিল কলকাতা থেকে, তো আজকে এই চকলেটগুলো কাজে লাগিয়ে চলো বানাই। শুকনো প্যানটা যখন একটু গরম হয়ে যাবে, আগে না পেস্তাটাকে একটু ড্রাই রোস্ট করি, তবে অল্প, বেশি যেন না হয়, তাহলে কি গায়ের খোসাটা অনেকটা ছেড়ে যাবে, এটা তো ভিজাতে পারবো না। একটা পরিষ্কার কাপড়ে পেস্তাটা রেখে না একটু ঘষে নেব ভালো করে। হ্যাঁ, যতটা উঠে যায় এরকম আস্তে আস্তে না খোসাটা ছেড়ে যাবে। 1 চামচ পরিমাণে বাটার, বাটারটা মেল্ট হয়ে গেছে, এবারে সিমুইটা দিয়ে দেবো। 1 চিমটে লবণ দিচ্ছি। এই যে অনেকটা খোসা উঠেছে, আবার কিছু কিছু গায়ে লেগে আছে, ও থাকবে, যা হয়েছে হয়েছে। এইবারে এদিকে এটাও আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দেবো এটা। এই একই ফ্রাই প্যানে না এটাও একটুখানি ওই ড্রাই রোস্টের মতো করে নেব, তবে বেশি কড়া করে করার দরকার নেই, আর কোনো বাটার টাটার দিলাম না কাজু কিশমিশটা। হ্যাঁ, তবে প্রপার কিন্তু এই বারবারই বলছি এই চকলেটটায় এই কাজু কিশমিশটা যায় না। তোমরা যারা পুরো পেস্তা দিয়ে করতে পারবে তাদের তো কোনো অসুবিধাই নেই, পুরোটাই করো, পেস্তাটা দিয়েই করো। হয়ে গেছে, তো এটা আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটা নাও ঘোরাতে পারো, মানে এই কাজু কিশমিশ আর পেস্তা এটা কনডেন্স মিল্ক দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। এবার সবার বাড়িতে কনডেন্স মিল্কও থাকে না, তোমরা না দুধের মালাইটা দিও, তাহলেই হবে, কনডেন্স মিল্ক লাগবে না। আজকে যেমন আমি মালাই দিয়েই করবো, তা আমি এটা একসাথে মালাইটা দিয়ে মিক্সিতে ঘুরাবো প্রথমে। তা তোমরা চাইলে ওই মন্ডটার সাথে এরকমই সিমুইটা মাখিয়ে নিতে পারো, আর যদি সেটা না চাও তাহলে আমার মতন সিমুইটাও একটু গুঁড়ো করে আর একটু মিহি করে নিতে পারো, যেটা ইচ্ছা। এই যে এরকম হয়েছে দেখতে, কয়েকটা বড় থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এই কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসও ছিল জানো, ওই কি বলে সানফ্লাওয়ার সিডস, তারপরে পামকিন সিডস, একটু ঘুরিয়ে নেব। আগে শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবারে আমি মালাইটা দিয়ে দেবো। কনডেন্স মিল্কটা দিলে না অনেক দিন রেখে তুমি খেতে পারবে, এই মালাইটাতে বেশি দিন রেখে খাওয়া ঠিক না, তবে এসব খাবার তো আমাদের ঘরে বেশি দিন থাকবে না, তাই তো। এই ওপর দিয়ে তুলে আমি মালাইটা দিয়ে দিলাম, আবার ঘুরিয়ে। হ্যাঁ ঘুরিয়ে। এটা যদি শুধু পেস্তার হতো তাহলে রংটা আরো গাঢ় সবুজ হতো। এইটা আমি দিয়ে দিই এর মধ্যে।
এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আমি না সামান্য একটু ফুড কালার দিয়েছি জানো তো, কেননা পুরোটা পেস্তা দিয়ে করা হয় তো রঙটা ভীষণ সবুজ এসেছিল, তা আমরা তো আর অতটা পেস্তা দিইনি, সেই কারণে আমি সামান্য একটু গ্রিন কালার মিশিয়েছি। ফুড কালার তো খাওয়া ভালো না, একদম সামান্য, তাতে রঙটা এরকম এসছে। আমি আর গ্রিন করব না। দানাটা বার করে এবারে এটা ভরে দেবো। ও আচ্ছা, এর ভেতর যাবে। তবে এই খেজুরের প্যাকেটগুলো তো সিল থাকে। যখন কালকে রাতে পার্সেলটা এসছে, আমরা যখন ওপর থেকে খেজুরগুলো খুলে গেছি, বেশ লম্বা লম্বা ছিল জানো, যেই একটা রো কমে গেছে তলার দিকের গুলো এরকম বেটে বেটে, তাই না? কালকে রাতের গুলো আলো লম্বা ছিল। কারেক্ট, হ্যাঁ। মানে আরো যত বড় খেজুর হবে তত ভালো হবে, দেখতে ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা দানা বার করে এটাকে ভরে নেব। এটাই ওপর দিয়ে দেওয়ার জন্য খানিকটা পেস্তা কুচিয়ে রাখি। সব রেডি, রেডি করে নিই। এটা উপরে যে যেরকমভাবে যেরকম পছন্দ সেইভাবে করো। সেই কটা জেমস আছে, এটা আসতে গিয়ে একদম ধুমে ধুমে খেয়ে নাও। বাবা তো গলে গেছে গো, মেল্ট হয়ে রয়েছে। মেল্ট কি করবো এ? আমি একটু আগেই বার করে রেখেছি। ও বাবা, ও দেখি গলে গেছে। এটা একটুখানি গরম জলে বাটিটা বসিয়ে চকলেটগুলো একটু মেল্ট করে নিই, দেখে যা গরম পড়েছে না তোমার, আরো পরে বের করে নিচ্ছি। আমার ফ্রিজে এই দুটো চকলেটই ছিল, বুঝেছো বাবা? এটার অবস্থা তো খুব শোচনীয়। এটা চামচ দিয়েই নি। হ্যাঁ, ওই চকলেট দুটো আমার ওইটুকু হয়েছে জানো, ওতে তো হবে না, তো আমি একটু ওই চকলেট সিরাপ ছিল দিয়ে দিচ্ছি। মানে ডেয়ারি মিল্কটা একটু বড় দরকার ছিল, তাহলে ওতেই হতো। না, ছোট্ট একটা গ্লাসে ঢেলে নিয়েছি। এটা ছোট্টবেলার মানুষ চা খাওয়ার গ্লাস, তাই না বলো? চকলেটে ডিপ করতে হবে। হ্যাঁ, হাত দিয়ে করলে লেগে যাবে। হাত একটা সময় লাগাতেই হবে। প্রাথমিক পর্যায়টা হয়ে গেল ভালো। চকলেটটা মেল্ট হওয়ার পর কিছুক্ষণ রাখলাম, তো তুমি আবার কলে গেলে। চকলেটটা না হার্ড হয়ে গেছিল, ওই জন্য ডিপ করার সময় হাতে কাতে বেশি করে লেগে গেছে। একটু তরল থাকলে অসুবিধা হতো না। আচ্ছা, একটু তরল রাখতে হবে। হ্যাঁ, এবার মিনিট 15-এর জন্য এটাকে ফ্রিজে রাখবো, ঠান্ডা হবে, তারপরে খাওয়া। আচ্ছা, ঠিক আছে। একটু শক্ত হয়ে জমাটা হয়ে যাবে। 4টে জেমস দিয়ে করেছি আর 4টে শুধু পেস্তা দিয়ে করেছি। ভালো লাগছে দেখতে বেশ। চলো রেখে দিই ফ্রিজে। চকলেট রেডি। রেডি, খেজুরের চকলেট, তাই না? কুনাফা। কুনাফা। বাহ, বেশ ভালো লাগছে তো খেতে। ওই জন্য সবাই বানিয়ে বানিয়ে খাচ্ছে। ভালোই লাগে খেতে। এই জন্য ভাইরালও তো হয়েছে। তবে জেমস দিয়ে, মানে জেমস দিয়েছে দেখিনি এরকম, আমার ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি। তা আমাদের 15 মিনিটে না চকলেটটা ঠিক এরকম মানে শক্ত হয়েছিল, নরম নরম নরমই ছিল। তাই আমরা প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট মতো রাখলাম,
তারপর দেখলাম স্টিফ হয়েছে আটা। তবে আমার মনে হয় বাইরের কোটিংটা যদি ডার্ক চকলেট দিয়ে করা যায় তাহলে বেশি ভালো। আমাদের মতো এরকম জোড়া তাপ্তি দিয়ে চকলেট না, ডার্ক চকলেট দিয়ে করতে হবে প্রপার ওয়েতে, তাহলে হয়তো 15 মিনিট রাখলেই চলে আসবে। তা হোলির দিনে আমাদের মিষ্টি মুখ হচ্ছে খেজুরের চকলেট দিয়ে। ভাবিস খেজুরটা কালকে আসলো তাই বানাতে পারলাম। তো ভিডিওটা আজকে এতটুকু রাখি। সবাই খুব ভালো করে দিনটা কাটাও, যতক্ষণে আমাদের ভিডিও যাবে ততক্ষণে সকলের দিন কাটানো মজা। ঠিক আছে, ভিডিওটাও তাহলে আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও নিয়ে দেখা হবে।